আমি এই এলাকার বাসিন্দা, আমি এই বাজারে ব্যবসা করি এবং আমি এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র। এখান থেকে আমি আলিম পাস করি। আপনারা দেখতেছেন যে এই মাদ্রাসার বেহাল দশা। এই মাদ্রাসার ইতিপূর্বে যত ম্যানেজিং কমিটি এসেছে তারা সহ আতাত করে এই প্রিন্সিপাল নিয়োগ বাণিজ্য করেছে, এই প্রতিষ্ঠানের কোনো প্রকার উন্নয়ন করে নাই। আজকে যে আমরা এখানে মানববন্ধনে একত্রিত হয়েছি, এখানে এলাকাবাসীর সাথে কথা ছিল, এখানে জমি সংক্রান্ত ব্যাপারে সমস্যা আছে। এই মাদ্রাসা মানুষের জমিতে অবস্থিত, এই মাদ্রাসায় জমি নাই, এই জমি সংক্রান্ত ব্যাপারে তারা এই যাদের জমি আছে তাদেরকে নিয়োগ দেবে এ কথা বলছিল, কিন্তু টাকার লোভে তারা আতাত হয়ে এখানকার নিয়োগ রাজারহাট কামিল মাদ্রাসায় নিয়ে যেয়ে গোপনে নিয়োগ বাণিজ্যের চেষ্টা করতেছে। এলাকাবাসী এই নিয়োগ চাই না। আমরা এই এলাকার প্রতিষ্ঠান, এটা আমাদের অনেক গৌরবের গর্বের বিষয়। আমাদের এই প্রতিষ্ঠান বাঁচবে, আমরা এটাই চাই। আমরা এই মাসা পড়ি ক্লাস 6 আমার ক্লাস ছাড় আইছে না। আজকে আমার মাসাত উন্নয়ন নাই, ভাঙাচুরিয়া মাদ্রাসা মাটিত পড়ি আমরা পড়া। ওই যে প্রিন্সিপাল উন্নয়ন হয় না, প্রিন্সিপাল আজকে বিদায় অনুষ্ঠান, আজকে প্রিন্সিপাল আইসে নাই আমাদের মাদ্রাসায়। আমাদের মাদ্রাসা গন্ডগোল চলবেছে, প্রিন্সিপাল টাকা মারি খাবাচ্ছে। উন্নতি চাই। এই এলাকার বাসিন্দা এবং এই মাদ্রাসার সামনে আমি ব্যবসা করি এবং আমি এই নিয়োগ ব্যাপারে প্রিন্সিপালের বাড়ি এক করি। আমিও 5 দিন গেছিলাম একটা রাত্রির কারণে। তার মাদ্রাসায় সাথে জমি আছে 16 শতাংশ জমি। আমি প্রিন্সিপালকে এর আগেও বলছি যে হুজুর আপনারা এইদের এই মাদ্রাসায় 4 জনকার জমি আছে, এক ওয়ারিসের হলো 4 ভাই, তাদের জমি আছে, আর এক শফিকুল নামে তারও জমি আছে, তার ছেলে একটা। এখানে আবেদনও করা আছে যে আপনারা জমি যাদের আছে তাদের কাছ থেকে জমিটা মাদ্রাসার নিরসন করেন এবং তাদের নিয়োগ দেন এবং আপনারা খরচপাতি তাদের কাছ থেকে চাইলে দেবে। এবং এই মর্মে আমার প্রিন্সিপালের সাথে কথা আসলো যে ঠিক আছে বিআই, আমরা জমি যাদের আছে তাদের নিয়ে বসে এটা ফয়সলার মাধ্যমে তাদের আমরা নিয়োগ দেবো, যা খরচ লাগে তাদের কাছ থেকেই নেবো। এখন আমরা দেখতেছি যে ওরা নিয়োগ তাদের না দিয়ে এখন অন্য টাকার কারণে টাকার বিনিময়ে অন্য প্রার্থীকে নিয়োগ দেবে। এই মাদ্রাসার কোনো জঞ্জাল তারা দূর করবে না এবং এই নিয়োগ আবার রাজারহাট সব প্রতিষ্ঠান বাদ দিয়ে রাজারহাট এটা বলে দাখিল মাদ্রাসা নিয়ে গেছে, এটা বলে ঝুঁকিপূর্ণ। নিজ এলাকায় নিয়োগ না দিয়ে রাজারহাট নিয়ে যায়, এটা কীভাবে ঝুঁকিপূর্ণ হয়? এটা এলাকাবাসীর প্রাণের দাবি যে এই মাদ্রাসার জমি যাদের তাদের জমি তাদের চাকরি দেওয়া হোক এবং মাদ্রাসা নিরসন করি প্রতিষ্ঠানের উন্নয়ন করা হোক। আমার বাবা এই মাদ্রাসায় দীর্ঘদিন সভাপতি থাকে এবং এই প্রিন্সিপালের কারণে অনেক টেনশনের কারণে প্রিন্সিপাল দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য করছে। আমার বাবার নাম মৃত্যু মোহাম্মদ আইয়ুব আলী মেম্বার, ইনি দীর্ঘদিন সভাপতি এখানে এবং আমার ভাই সভাপতি ছিল, কিন্তু নিয়োগ বাণিজ্য যখন আমার বাবা যখন নিয়োগ দিতে চাইছিল এই সভাপতি নিয়োগ দিতে দেয় না, প্রিন্সিপাল নিয়োগ দিতে দেয় না দেওয়ার কারণে আমার বাবা মারা যাওয়ার পরে এখন নতুনভাবে সভাপতি গঠন হয়েছে। এরা আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদের এলাকাবাসীর দাবি, এই প্রতিষ্ঠানটা আমরা চাই এখানে, কারণ বিদ্যান্ত মহাবিদ্যালয় আমাদের রঞ্জিতে সরে গেছে, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান এরা পায়তারা করতেছে, এরা অন্য জায়গায় নিয়ে যাওয়ার কারণে। কারণ আমাদের এলাকাবাসী হিসেবে দাবি এই প্রিন্সিপাল এবং সভাপতির কঠোর শাস্তি আমরা চাই। আমরা এই এলাকার একজন বাসিন্দা। আমাদের এই মাদ্রাসার অনেক নিয়মকানুন দুর্নীতি চলছে, কিন্তু এই মাদ্রাসার আমরা কাজ চাই এলাকার উন্নয়নমূলক কাজ। আজকে মাদ্রাসা দেখা যাচ্ছে যে ঘর বাড়ি যেগুলো আছে এগুলো কিচ্ছু নাই, কিন্তু দেখা যাচ্ছে প্রিন্সিপাল সাহেব ইনি অন্য সভাপতির সাথে শেয়ার করে ইনি অনেক টাকার বাণিজ্য করতে চাচ্ছে এগুলো।